বিজেপি কর্মী সমর্থকদের গ্রেপ্তারের প্রতিবাদে চণ্ডীতলা থানায় ঘেরাও করে বিক্ষোভ মহিলাদের। এই মুহূর্তে চণ্ডীতলা থানায় রয়েছি এবং যেমনটা দেখতে পাচ্ছি ভগবতীপুর ভাদুয়ার বেশ কিছু মহিলা তারা এসে ক্ষোভ প্রকাশ করছেন। তাদের যেটা অভিযোগ যে তাদের স্বামী বা তাদের যারা প্রতিবেশী প্রিয়জন রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে, তাদের বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে এবং তারই প্রতিবাদে তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে। তবে যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে গত বেশ কয়েকদিন ধরেই ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই যে ভাদুয়া এলাকার যে তৃণমূল নেতা শঙ্কর বাগ তিনি ঘরছাড়া ছিলেন, তারপর পুলিশি হস্তক্ষেপে তিনি বাড়ি ফেরেন এবং যেমনটা শঙ্কর ঘোষ অভিযোগ করছে যে তারপরই 12 তারিখই একটি যে অভিনন্দন যাত্রা ছিল তার ঠিক আগে তার বাড়িতে স্থানীয় যারা প্রতিবেশী মহিলা তারা বাড়িতে চড়াও হয়, বাড়িতে ভাঙচুর করে এবং মারধর করে। সেই লিখিত অভিযোগ করে শঙ্কর বাগ থানা এবং তারই লিখিত অভিযোগের ভিত্তিতে 3 জনকে গ্রেপ্তার করে চণ্ডীতলা থানার পুলিশ এবং সেই গ্রেপ্তারির প্রতিবাদে এই মুহূর্তে দেখা যাচ্ছে মহিলারা তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। পাঁচিল টপকে বাড়ির ভিতরে ঢুকেছে। আমি শুয়েছিলাম, আমরা কিভাবে শুয়ে আছি না ওরা দেখেনি, ঠিক আছে। দরজার কাছে গিয়ে কে ছেলেরা আছে, বেটা ছেলেরা আছে, বেরোন বেরোন। আমি তখন বেরিয়েছি, আমাদের লোকটা এমনি দরজাতেই শুয়েছিল, বেরিয়েছি, ওকে টানতে টানতে হিজড়িস করে বাইরে বার করছে। আমি বলছি কি হয়েছে বলুন, ও কি করেছে বলুন। বলা যাবে না, থানায় চলে যাবেন, থানায় গিয়ে বলবে। এটা কারা করেছে? পুলিশরাই করেছে। অনেক লেডিস পুলিশ ছিল, জেন্টস পুলিশ ছিল, বাড়ি ভর্তি, বাড়ি পুরো ঘেরাও করেছে। আমি আটকাতে গেছি, আমার গলার চেন ছিল। আমার স্বামীকে প্রথমে মেরেছে, গালে ঠাস ঠাস করে চড় মেরেছে, ক্যাট করে লাঠি মারছে পা দিয়ে, আর লাঠি চার্জ করছে। আমার দেওয়ার একটা ও সরকারি চাকরি করে, এইসবের মধ্যেও থাকে না, ও আটকাতে আসছে, ওকে ধরেছে, ওকে লাঠি চার্জ করেছে। কেন করেছে ওটা আমরা জানি না তো, আমাদের বলছে না কেন করেছে, জিজ্ঞেস করছি তো যে কি করেছে, ওরা কি দোষ করেছে, বলা যাবে না কিছু। এই দেখুন, প্রথমে আমি গেট দিয়ে বেরোচ্ছি, তারপরে দেখছি পুলিশগুলো আসছে, আমাকে বলছে গেটটা গ্রিল খোলো, গ্রিল খোলো। আমি একটা ছেঁড়া নাইটি পরে আছি, আমি বলছি দাঁড়াও আমি অন্যটা নিয়ে আসি, আর এই দিকটা খুলিনি বলে ওই দিকটা গ্রিল নিজেরা খুলে ঢুকে পড়েছে। আবার ঢুকে বলছে খেলাবো, বলছে তোদের ঘরে খেলাবো, পুলিশগুলো বলছে। আবার ওইখানটাই করছি বলে পুলিশগুলো, মেয়ে পুলিশগুলো বেশি গরম মারছে, উল্টো পাল্টা কথা বলছে। আমাকে বলছে তুলে নিয়ে চলে আসবে। একটা আমার বোন, ওকে বলছে হাই ওই মেয়েটা বেশি কথা বলছিল, ওকে তুলে নিয়ে চলে আসবো। আর আমি বলছি যে তুমি কেন ওকে কেন তুলবে? বলছে তুই কথা বলছিস, তোকে তুলে নিয়ে চলে আসবো। আমি বলছি নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, আমি ওখানে বসে থাকবো, আমার ছেলেও আছে, ছেলেকেও নিয়ে যেতে হবে সঙ্গে করে। পূজা সাঁতরা ডিঙে গিয়ে ছেলেরা সব শুয়ে আছে, তার মধ্যে ছোট বড় ছেলেটা কি করেছে জানো, এই নেংচি পরে আছে, তাকে টেনে নিয়ে আসছে, গামছা পরে মুড়ির দাম পর্যন্ত ফেলে দিয়েছে, মুড়ির দাম। নির্দোষ ছেলে। তারপরে বলে আবার ফের আমার ছেলেটাকে, ছোটটা বলছে কি হয়েছে আমার জানে না, তো দাদা কে করছে বলে, এখন আবার বলছে আমার ছেলেটাকে নাতি মারছে জানো, আমার ছোট ছেলেটাকে এমন ভাবে নির্যাতন। আমি বলছি কিসের তারা এসেছো তোমরা, কি করে দারুণে এসেছো বলুন, কি দোষ করেছে, কি 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 ঘাট করেছে বলুন তোমরা, সেই জন্য তোমাদের ঘরে বলবো আমরা। বলছে ওসব কিছু জানি না, সরে যাও তোমরা সরে যাও বাড়িতে নেই। আর মেন ফেলে দিচ্ছে কি করে, মেনটা যেদিন ফেলে দিচ্ছে আমার বড় ছেলে, আমার ছোট ছেলে সুশান্ত আর পুষা, নমিতা ভা। তারিখে আমাদের রেজাল্ট আউট হওয়ার পর শঙ্কর নামক এক তৃণমূল কংগ্রেসের ব্যক্তি, তিনি বাড়ি ফিরে অটোমেটিক এত অত্যাচার করেছে, তিনি নিজেই বাড়ি ছাড়া হয়ে যান, বাড়ি থেকে চলে যান এবং তার বাড়িতে কোনো অত্যাচার হয় না, তার বাড়ি যেরকম আছে সেরকম থাকে। যথারীতি তিনি থানায় এসে কমপ্লেন করে যে কোনো কয়েকজন ব্যক্তির নামে, যেমন আমার নামে, আমার বাবার নামে, পাড়া প্রতিবেশী সকলের নামই অভিযোগ করেন। পুলিশ তাদের বাড়ি যায় বিনা কারণে, উইথাউট ইনভেস্টিগেশন, গিয়ে বাড়িতে গিয়ে বলে হুমকি দিয়ে আসে পুলিশ, এবং সেই দিনটা চলে যায়। পুলিশ তাকে ছেড়ে দিয়ে চলে আসার পরেই তিনি আমাদের বাড়ি পুরুষরা যখন না থাকে, আমরা বাইরে মাঠে খেলতে চলে যাই, তারপর কিছুক্ষণ পরেই একটা সিগারেট ধরিয়ে মহিলাদের, আমাদের বাড়ির দোরগোড়ায় গিয়ে মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। তৃণমূল কর্মী শঙ্কর বাগ অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার পিছন থেকে তার মেয়ে এবং বউ তাকে সহমত জানায়।
তিনজন মিলে এরকমভাবে গালাগালি মানে দিতে থাকে, এবং সেই মুহূর্তে মহিলারা একটা চট চাপড় মেরে ওখান থেকে ওকে সরিয়ে দেয়। এই খবরটা আমাদের কাছে ওখানে বা খেলার মাঠে পৌঁছায়। আমরা সকলেই আসি, এসে শুনি যে পুলিশ অকথ্য ভাষায়, পুলিশটার যতটা সম্ভব নাম হচ্ছে ভোলানাথ সিট, তিনি গিয়ে মহিলাদেরকে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, হয়তো আমার কাছে এটা বলা অসম্ভব, আমি এই নিউজের মধ্যে বলতে পারবো না, এমন ভাষা ইউজ করেছে। এবং তারপরে আমরা বিজয় মিছিলে উপস্থিত হই। বিজয় মিছিলে উপস্থিত হওয়ার পরে ওই টিএমসি কিছু লোক, তাদেরই দল থেকে কিছু লোককে আমাদের বিজয় মিছিলে সামিল করে দেয়, এবং তারা টিএমসির যে লোকগুলো আছে পুলিশকে ছিরখানি করে, কী করে সাইটে করে, সেটা আমাদের মিছিলে না, সেইখানে করে সে বেরিয়ে চলে যাওয়ার পরে পুলিশ ফোর্স যায়, গিয়ে আমাদের মিছিলে যেখানে ব্যাঞ্জো বা বক্স বাজানোর করা হয়েছিল, সেইখানে গিয়ে সকলকেই টর্চার করতে শুরু করে, যে কে পুলিশের গায়ে হাত দেয়, এবং প্রুফ জানতে চাই যে এর মধ্যে কেউ আছে। তারা কিন্তু প্রুফ দিতে পারে না এর মধ্যে কেউ নেই, তাহলে আপনারা এখানে হচ্ছে অনেক তর্ক বিতর্ক হয়, এবং তারা ক্যামেরা করে শুধু ঘামাকায় সাধারণ মানুষগুলোকে রাত্রির বেলা, গতকাল রাত্রির বেলা আমাদের 3 জন নির্দোষ ব্যক্তিকে অ্যারেস্ট করেছে, যারা এই পার্টি বা কোনো সঙ্গে কিছু যুক্ত নয়। তাদের নাম হচ্ছে সুশান্ত বাগ, প্রশান্ত বাগ আর সনৎ কুমার সাঁতরা। আমি চাই এদেরকে নিঃস্বার্থে মুক্তি দেওয়া হোক। আমার নাম সুশান্ত সাঁতরা। তারা বলছেন তাদেরকে এইভাবে গ্রেপ্তার করা যাবে না, এবং এই ঘটনায় খবর পেয়ে কিন্তু স্থানীয় যারা বিজেপি নেতৃত্ব তারাও এসছেন। আমরা দেখতে পাচ্ছি চণ্ডীতলার যারা বিজেপি নেতা তারা রয়েছেন, এবং তার পাশাপাশি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সহসভাপতি দেবাশিস মুখোপাধ্যায়, তিনিও কথা বললেন। একদিকে যেমন যারা মহিলারা রয়েছেন তাদের সঙ্গে যেমন কথা বললেন, তার পাশাপাশি পুলিশের সঙ্গে কথা বললেন, এবং তিনি যেমনটা জানাচ্ছেন যে আইনের পথে চলবে, এবং যে সুশাসন সেটা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা যেটা বরাবরই দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর থেকে শুভেন্দু অধিকারী বলেছেন আইনের শাসন চলবে এই রাজ্যে, সেই আইন মেনেই চলবেন, এমনটাই কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে। ঘটনাটা ঘটেছে আমাদের চণ্ডীতলা থানার অন্তর্গত ভগবতীপুর গ্রাম পঞ্চায়েতের ভাদুয়া গ্রাম। সেখানে দুদিন আগে একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল, 11 তারিখে একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল। তৃণমূলের এক ব্যক্তি, সম্ভবত শঙ্কর বাগ নাম, তিনি নিজে ভয়েই বাড়ি থেকে চলে গিয়েছিলেন। পরবর্তীকালে আমাদের দল প্রশাসনকে নির্দেশ দিয়েছিল যে কোনো রাজনৈতিক দলের কর্মীর ওপর যেন কোনো রকম সন্ত্রাস অত্যাচার না হয়, তারা যেন নির্দ্বিধায় বাড়িতে থাকতে পারে। সে মতো পুলিশ তাকে এলাকায় পৌঁছে দেয়, কিন্তু পৌঁছে দেওয়ার পরে তিনি কিছু বিভ্রান্তিমূলক কথাবার্তা মানুষকে চমকানো ধমকানো শুরু করে দিয়েছিলেন। তাকে কেন্দ্র করে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল। সেই ঘটনার সাক্ষী আমি নই, সবটাই শোনা। আমাদের কার্যকর্তাদের বক্তব্য শুনছি, পুলিশের বক্তব্য শুনছি। তার পরিপ্রেক্ষিতে গতকাল চণ্ডীতলা থানার পুলিশ রাত্রিবেলা সেখানে গিয়ে 3 জনকে অ্যারেস্ট করে নিয়ে আসে। সেই 3 জনই ভারতীয় জনতা পার্টির কর্মী। সেই পরিপ্রেক্ষিতে আমার কাছে যখন সকলে বলে যে ব্যাপারটা ঘটেছে আপনারা আসুন, আমি থানায় এসে দেখি প্রায় 150 মহিলা পুরুষ সব জমায়েত হয়েছে। তারা তাদের মতো করে নানা রকম অভিযোগ করছে। তো বড়বাবুর সঙ্গে কথা বললাম, আইনের পথে চলবে, কারণ আমাদের সরকার এবং দল দুজনেই বলে দিয়েছে যে পশ্চিমবাংলায় এতদিন শাসকের আইন ছিল, এখন আইনের শাসন হবে। তাই আইনের পথে যেটা ব্যবস্থা নেওয়ার পুলিশ নিচ্ছে, আমরাও যদি আমাদের যাদের কোর্টে প্রডিউস করবে আমরা তাদের জামিনের ব্যবস্থা করব। আমার দেখে মনে হলো এটা লঘু পাপে গুরুদণ্ড হয়ে গেছে, কিন্তু তবুও আইনকে সম্মান দিয়ে আমরা এখানে যারা উপস্থিত রয়েছে 150 মহিলা 150 পুরুষ, তাদের আমরা সংযত করে বাড়ি পাঠাচ্ছি যে আপনারা বাড়িতে যান। আগামী দিনে আইনের মাধ্যমে যেন শান্তি প্রতিষ্ঠা হয়। আমরা আমাদের কার্যকর্তাদের কথাও শুনছি, পুলিশের কথাও শুনছি। নতুন সরকার এসেছে, নতুন সরকার বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা করবে, এটাই নতুন সরকারের শপথ, এবং আমাদেরও আশা আইনের শাসন প্রতিষ্ঠা হবে। তাই আইনের ওপরই ছাড়লাম, তারা থেকে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে একটা যেন শান্তির পরিবেশ ফিরে আসে। সত্যিকারের যারা অপরাধী তারা যেন শাস্তি পায়, আর যারা এখনো অপরাধ করে ঘুরে বেড়াচ্ছে তারাও যেন শাস্তি পায়। আমরা সবসময় বিজেপি কার্যকর্তাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। কার্যকর্তাদের এতটুকু বিচলিত হওয়ার কোনো কারণ নেই।
আইনের মাধ্যমেই অপরাধীদের শাস্তি হবে, সে যে দলই করুক না কেন। অপরাধকে আমাদের সরকার ক্ষমার চোখে দেখবে না, কোনো রকম অপরাধ বরদাস্ত করবে না। আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখনো পর্যন্ত যে বিক্ষোভ যেটা চলছিল, তারপর দেখা যাচ্ছে স্থানীয় যারা মহিলারা যারা বলছেন যে তাদের স্বামীদেরকে গ্রেপ্তার করা হয়েছে অকারণে, তারা কিন্তু এখনো এখানে বসে রয়েছেন। তারা বলছেন যতক্ষণ না ছাড়া হবে তারা বাড়ি যাবে না। বলছি কি হয়েছে, আপনারা এখনো এখানে বসে আছেন থানার সামনে? আমার স্বামীকে এখনো ছাড়েনি, আচ্ছা, জামিন করে ছাড়তে বলছে। ওর তো কোনো দোষই নেই, বিনা দোষে ওকে ধরে নিয়ে এসছে। কি হয়েছিল, মানে কি জানতে পেরেছেন, মানে কি কারণে আপনার স্বামীকে গ্রেপ্তার করা হলো? আমরা সেটাও জানি না যে কে করেছে। এলাকায় কি কোনো অশান্তি হয়েছিল? না, কোনো কিছু হয়নি। এখন আপনি কি চাইছেন? আমার স্বামীকে নিয়ে আমি বাড়ি যাব। নাহলে এরকম বসতে থাকবেন এখানে? হ্যাঁ, ও তো এখানে থাকেই না, ও তো বোম্বে থাকে। আচ্ছা, ভোট দিতে এসছে। কি নাম আপনার? ঝুমকি সাঁতরা। স্বামীর নাম কি? সনজ সাঁতরা। বুঝতেই পারছেন, এভাবেই কিন্তু এখনো পর্যন্ত মহিলারা বসে রয়েছেন থানার বাইরে, এবং তারা বলছেন যতক্ষণ না স্বামীকে ছাড়া হবে এরকম বসে থাকবেন। এবং তারা যেটা মনে করছেন যে অকারণে তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও পুলিশ সূত্রে যেমনটা জানতে পারছি আমরা, 12 তারিখ যে ঘটনা ঘটেছিল, বাড়িতে ভাঙচুর করা, মারধর করা, সেই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয় চণ্ডীতলা থানায়, এবং সেই অভিযোগের ভিত্তিতেই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং আগামীতে তাদেরকে কোর্টে তোলা হবে। কি বলবেন আপনার এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোন।